এসএসসি বোর্ড চ্যালেঞ্জ 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো কত পার্সেন্ট বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হবে, এমসিকিউ নাম্বার বাড়িয়ে দিবে কিনা, মূলত সেই প্রসঙ্গে কথা বলতেছি। তো অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে এমসিকিউ যদি 1, 2 বা 3 নাম্বার না বাড়িয়ে দেয় তাহলে কিন্তু আমি পাস করতে পারবো না বা পারবো না। এটা কিন্তু অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছো, তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটা। দেখো এমসিকিউতে 2, 3 নাম্বার বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা খুবই কম। এখন তারা মিটিং করবে, তারা মিটিং এ বসবে যে শিক্ষার্থী 6 লাখ শিক্ষার্থী বা 6.5 লাখ শিক্ষার্থী ফেল করেছে, এখান থেকে আমরা এমসিকিউতে নাম্বার বাড়িয়ে দিব কিনা। যদি দেখা যায় যে 1 নাম্বার বাড়িয়ে 1 লাখ বা 2 লাখ শিক্ষার্থী পাস করে, সেক্ষেত্রে 1 নাম্বার বা 2 নাম্বার বাড়িয়ে দিলেও দিতে পারে। এটা সম্পূর্ণ বোর্ড কর্তৃপক্ষের উপর ডিপেন্ড করবে। আর যারা 79 পাইছে কোন সাবজেক্টে, 68 পাইছে বা 78 পাইছে, সেক্ষেত্রে হয়তো বা 1, 2 নাম্বার বাড়িয়ে দিলেও দিতে পারে। এটা মিটিং এর পরে তারা বলবে, যে কোনো একটা ডিসিশন জানাবে। আর সেই সাথে কত পার্সেন্ট বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয়। দেখো তুমি তোমার বোর্ডে 1 লাখ শিক্ষার্থী পরীক্ষা বা বোর্ড চ্যালেঞ্জ করেছে, সেখানে দেখা যাবে যে 8,000 10,000 শিক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হবে। তাহলে তুমি যে বোর্ড চ্যালেঞ্জ করেছো এটার রেজাল্ট পরিবর্তন হইলো কিনা, এটা কিন্তু অবশ্যই অ্যালার্ট থাকতে হবে যেদিন রেজাল্টটা দেয়। অনেকেই কিন্তু মিস্টেক করে, তাদের রেজাল্টটা আসে না। তারা হয়তো বা ভাবে যে আমার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয় না, যার কারণে রেজাল্ট আসে নাই। তো তাদের উদ্দেশ্যে বলবো যে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছিল, কিন্তু তুমি রেজাল্টটা সঠিকভাবে দেখতে পারো নাই, সঠিক সফটওয়্যারের মাধ্যমে দেখতে পারো নাই, যার কারণে কিন্তু তুমি রেজাল্টটা দেখতে পারো নাই। আবার কিছু কিছু শিক্ষার্থী আছে যে তারা আবেদনই ঠিক মতো করতে পারে না। যখন আবেদন করেছে ভালোভাবে খেয়াল করে নাই যে আমার বোর্ড চ্যালেঞ্জটা সম্পূর্ণ হলো কিনা, বা কম্পিউটারের দোকানে আমি টাকা দিলাম সে ঠিক মতো কাজ করলো কিনা, এটা কিন্তু দেখে না। যার কারণে পরবর্তীতে যখন রেজাল্ট আসে না, তখন হয়তো বা সে ভাবে যে আমি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পরিবর্তনের জন্য আবেদন করেছিলাম, কিন্তু কোনো সাবজেক্টে পরিবর্তন আসে নাই। এটা কিন্তু তারা ভাবে, অ্যাভেলেবেল শিক্ষার্থী তারা কিন্তু ভাবে, এবং সে অনুযায়ী কিন্তু তারা কাজ করে। তো বোর্ড চ্যালেঞ্জে কত পার্সেন্ট রেজাল্ট পরিবর্তন হয় এটা অবশ্যই তোমরা বুঝতে পারছো, যে 5%, 6% বা 8% এইরকম শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয় বোর্ড চ্যালেঞ্জে, যারা বোর্ড চ্যালেঞ্জ করবে। যেমন এবারে 7 লাখ শিক্ষার্থীর মধ্যে বোর্ড চ্যালেঞ্জে আবেদন করেছে, এবং সে অনুযায়ী কিন্তু তাদের রেজাল্টটা পরিবর্তন হবে। বোর্ড চ্যালেঞ্জ হচ্ছে পুনর্নিরীক্ষণ, অর্থাৎ পুনরায় খাতাটা দেখবে শিক্ষা বোর্ড। অর্থাৎ খাতাটা অনেকেই ভাবে হয়তো বা খাতাটা দেখে না, অবশ্যই খাতা দেখে, মূল খাতা দেখে, এবং কি নাম্বার যে খাতার মধ্যে উঠানো হয়েছে সেই খাতাও কিন্তু সূক্ষ্মভাবে দেখে, যে আমি ঠিক মতো দেখলাম কিনা। এই শিক্ষার্থীটা 20 পাইছে, অথচ আমি দিয়ে রাখছি 25, বা 22 পাইছে, আমি দিয়ে রাখছি 18। এইরকম কিন্তু মিস্টেক হয়ে যায়, অর্থাৎ শিক্ষা বোর্ডের এটা মিস্টেক হয়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই তাতে মার্ক বাড়ে। আর এমসিকিউ যে অংশটা, এখানে 1 বা 2 মার্ক গ্রেস দিবে কিনা এটা সম্পূর্ণ বোর্ডের উপর নির্ভর করবে। দেখা যাক আসলে কি করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।